রাত তখন প্রায় 11টা। শহরের শেষ বাসটাও চলে গেছে। বৃষ্টির মধ্যে বাসস্ট্যান্ডে একা দাঁড়িয়েছিল মেয়েটা। নাম তার মায়া। হাতে ছোট একটা ব্যাগ, চোখে ক্লান্তি আর বুক ভরা কষ্ট। হঠাৎ একটা ছাতা মাথার ওপর এসে থামল। এখনো বৃষ্টিতে ভিজার অভ্যাস যায়নি তোমার? কণ্ঠটা শুনেই মায়ার চোখ কেঁপে উঠল। এত বছর পরও সে কণ্ঠ ভুলতে পারেনি। আরিফ, যে ছেলেটাকে একসময় পৃথিবীর চেয়েও বেশি ভালোবাসত সে। দুজনেই কিছুক্ষণ চুপ, শুধু বৃষ্টির শব্দ আর বুকের ভেতর পুরনো স্মৃতির ঝড়। আরিফ ধীরে বলল, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। মায়া হালকা হেসে বলল, তুমি তো অনেক আগেই আমাকে মাঝপথে ফেলে চলে গিয়েছিলে। কথাটা শুনে আরিফ মাথা নিচু করল। 5 বছর আগে দুজনের ভালোবাসা ছিল পুরো শহরের গল্প, কিন্তু হঠাৎ একদিন আরিফ কোনো কারণ না বলেই দূরে সরে যায়। মায়া ভেবেছিল হয়তো ছেলেটা বদলে গেছে, কিন্তু সত্যিটা ছিল অন্যরকম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আরিফ হঠাৎ বলল, তোমার উপর রাগ করার অধিকার আছে, কিন্তু একটা সত্যি আজও তুমি জানো না। মায়া চুপচাপ তাকিয়ে রইল। আরিফ কাঁপা গলায় বলল, তোমার বাবার অপারেশনের জন্য যে টাকাটা হঠাৎ পাওয়া গিয়েছিল সেটা আমি দিয়েছিলাম। মায়া থেমে গেল। কি? তখন আমার নিজেরও ক্যান্সার ধরা পড়ে। আমি জানতাম হয়তো বেশি দিন বাঁচব না, তাই চেয়েছিলাম তুমি আমাকে ঘৃণা করে ভুলে যাও, আমার জন্য কষ্ট না পাও। মায়ার চোখ ভিজে উঠল। তাহলে তুমি চলে গেলে কেন? একবার সত্যিটা বলতে পারতে। আরিফ মৃদু হাসল। ভালোবাসা কখনো কখনো কাছে রাখার নাম না, দূরে থেকেও কাউকে